আজকে আমরা বাংলাদেশ যে উন্নয়নের মহাশিখরে তার আংশিক কিছু দেখাতে দেখাতে ছুটে চলছি বরিশাল সদরে। বরিশাল সদর আপনারা সকলে অবগত আছেন যে বরিশাল নদী বন্দর এলাকা, যার কারণে একটু পর পর একটা করে সেতু অতিক্রম করছি আর ছুটে চলছি বরিশাল সদর। বরিশালে দেখাবো আপনাদের বিশ্বভ্রমণের এপিসোডে। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আমি আশিক। আপনারা সকলেই জানেন বরিশাল বহু নদীর উপরে দাঁড়িয়ে আছে। এই বরিশাল বিশাল বড় শহর এবং উন্নত এক শহর বরিশাল। বরিশাল মূলত বহু ইতিহাস ঐতিহ্যের বার্তা বহন করে। বরিশালে বহু ইতিহাস ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন প্রান্তে। আপনারা জানেন বরিশালে কিছু জেলা আছে যেগুলো দ্বীপ জেলা বললেও ভুল হবে না। সত্যি বিশাল বড় শহর, অনেক উন্নত একটা শহর এই বরিশাল। আমরা ঠিক সেই বরিশালের বুক চিরে আমাদের ছুটে চলছে সে আমাদের গাড়ি। আমাদের গন্তব্য আজকে বরিশাল যে নৌ টার্মিনাল, ঠিক আমরা সেই নৌ টার্মিনালে যাব। আপনাদেরকে দেখাবো বরিশাল শহরের সৌন্দর্য, বরিশাল শহর কতটা উন্নত, আর বাংলাদেশ যে উন্নয়নের মহাশিখরে যা বলার অপেক্ষা রাখে না। এই বরিশাল 2004 সালে আমি এসেছিলাম, আবার 2025 সালে এসেছি। তখন থেকে এখন পর্যন্ত বরিশাল অনেক উন্নত। এই বরিশালে অনেক জ্ঞানী গুণী মানুষের জন্মস্থান বরিশাল বিভাগ। এই বরিশাল থেকে অনেক মানুষ উঠে গিয়ে দেশের বিভিন্ন স্থানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে রাষ্ট্রের কাজ করছে। এই সেই বরিশাল। আমরা সেই বরিশালে এসেছি এবং দেখছি ঘুরে ঘুরে সেই বরিশাল, আপনাদেরকেও দেখাচ্ছি সেই বরিশাল। সত্যি বরিশাল শহর আসবো আমি বেশ কিছুদিন ধরে ভাবছিলাম যে আমি বরিশাল যাব, কিন্তু সময় হচ্ছিল না। ঠিক সময় যখন হলো, আমি সকালবেলা যখন রওনা দেব তখন ঘুমের ভরে আমাকে যেন বরিশাল হাতছানি দিয়ে ডাকছে। আমাকে বারবার হাতছানি দিয়ে ডাকছিল এই বরিশাল। তাই সকালবেলা রওনা দিলাম বরিশালের উদ্দেশ্যে। বরিশাল এসে আমার যেন মন ভরে গেল। সত্যি বিশাল বড় শহর বরিশাল এবং অনেক উন্নত এই বরিশাল শহর। মনে করতেই হবে, মনে রাখতেই হবে এই শহরটিকে। মনে রাখার আরও কিছু কারণ আছে। আপনাকে বরিশাল আসতে হলে বিশাল বড় বড় নদী, বিশাল বড় বড় সেতু অতিক্রম করে আসতে হবে আপনাকে এই বরিশালে। আপনারা সকলেই জানেন মেগা প্রকল্প পায়রা যে সেতু, সে সেতু আপনাকে অতিক্রম করে এখানে আসতে হবে। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, বরিশালে আছে পায়রা সেতু, যেটা মেগা প্রজেক্ট, মেগা প্রকল্প ছিল। বরিশালে আছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। বরিশালে আছে বরিশাল নৌ টার্মিনাল, বহু বছর পুরনো এই টার্মিনাল। বরিশালে আছে আপনার অনেক বড় বড় মেগা প্রজেক্ট। আমরা ঠিক সেই বরিশালেই আসছি। এই বরিশালে আসতে গেলে আপনাকে যে নদীগুলো অতিক্রম করবেন, আপনি একটু যদি খেয়াল করে দেখেন, সেই নদীগুলোতে বিশাল বড় বড় ট্রলার, বিশাল বড় বড় জাহাজ দেখলে যেন মনে হয় এই নদীর ওপরেও আস্ত একটা শহর দাঁড়িয়ে আছে। সত্যি আমি সবচাইতে আমার কাছে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমি বরিশাল যখন নৌ টার্মিনাল গিয়েছিলাম, সেখানে গিয়ে যে জাহাজগুলো দেখছিলাম, যে বিশাল বড় বড় যা অভ্যন্তরীণ যে নৌ রোডে যে আপনার জাহাজগুলো দেখছিলাম, মনে হচ্ছিল পাঁচতলা একটা জাহাজ, মনে হচ্ছিল একটা শহরের মতো অবস্থা। ভেতরে ঢুকলে, আপনাদের আগের ভিডিওতে আমি সেটা দেখাইছি, অবশ্যই আপনারা দেখেছেন। তাই বরিশাল অবশ্যই আসবেন। আসলে দেখবেন কত নদী এই বরিশালের ভূমি দিয়ে বহমান সেই বঙ্গোপসাগরে গিয়ে মিশে গিয়েছে। এই এই নদীর মধ্যে উল্লেখযোগ্য হলো আড়িয়াল খাঁ নদী, পদ্মা নদী, পায়রা নদী, এছাড়াও নাম না জানা অনেক নদী এই বরিশালের উপর দিয়ে বয়ে চলেছে। সত্যি
বরিশাল অবশ্যই আসবেন আপনারা, দেখবেন বরিশাল। আপনাদের সুবিধার্থে আমি একটা কথা আজকে বলে রাখি এই ভিডিওর মাধ্যমে, আপনারা সকলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজে ফলো দেবেন। কারণ এই চ্যানেল থেকে আপনাদেরকে পুরো পৃথিবী আমি ঘুরে ঘুরে দেখাবো, এই কথা দিলাম। অবশ্যই আপনারা পুরো পৃথিবী, গ্রামগঞ্জ, আমাকে যদি সৃষ্টিকর্তা বাঁচিয়ে রাখে, আমি সত্যি আপনাদেরকে পুরো পৃথিবী ঘুরে দেখাবো। আপনারা আমার পাশে থাকুন, আপনারা আমাকে সহযোগিতা করুন। কথা বলতে বলতে আমরা চলে এসেছি একটি পার্কে। এটি মূলত শহরের মধ্যে একটা পার্কের অবস্থান। এই পার্কের চারদিকে ইট দিয়ে সান বাঁধানো এবং মধ্যেখানে একটা জলাশয়ের মতো। এটা বরিশাল শহরের একেবারে সংলগ্ন এই পার্কটির অবস্থান। এখান থেকে 10 টাকা অটো যোগে আপনারা যেতে পারবেন অভ্যন্তরীণ বরিশাল নৌ টার্মিনাল। আমরা ঠিক সেখানেই যাব, তবে আপনাদেরকে যেতে যেতে আরও কিছু দেখিয়ে যাব। অবশ্যই আপনারা দেখুন। আমার কাছে অনেক মজার বিষয় মনে হচ্ছে, আমি এখন বরিশালের মাটিতে আছি, আমি এখন বরিশালে এসেছি, আমি এখন বরিশাল দেখতেছি। আপনাদেরকেও ঠিক সেটাই দেখাচ্ছি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আপনাদেরকে আরও কিছু তথ্য জানিয়ে রাখি। এই বরিশাল মূলত বাংলা চলচ্চিত্রের কমেডিয়ান কাবিল্লার বাড়ি। আপনাদেরকে জানিয়ে রাখি, জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, ওনার জন্মভূমি বরিশাল। গণ অধিকার পরিষদের যিনি নেতা নুরুল হক নূর, ওনার বাড়িও এই বরিশালের মাটিতে। এই বরিশালের মাটিতে অনেক নেতা, অনেক জ্ঞানী গুণী মানুষ জন্ম নিয়েছে। সত্যি বরিশাল অনন্য এক শহর, উন্নত মানের এক শহর, যা আপনি না দেখলে বুঝবেন না। বিশাল বড় বড় বিল্ডিং আমি দেখতে পাচ্ছি এবং অনেক যানবাহন। বরিশালে আসলে আপনি খুব অল্প দামে ডাব খেতে পারবেন। এখানে ডাব অনেক দাম কম, আমি যতটা জানতে পেরেছি। এবং বরিশালের বিখ্যাত আমড়া, অবশ্যই সে আমড়াও পাবেন এখানে। আমড়ার বাজারের ভিডিও আপনাদেরকে দেখাইছি, তাই আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে বরিশাল শহরটাকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। জেলা পুলিশ লাইন্স বরিশাল, সেই বরিশাল আমরা ঘুরছি। বরিশালের গ্রামে গঞ্জে যদি আপনি দেখেন, টিন শেডের বাড়ি এবং টিন শেডের 2 তলা বাড়িও দেখা যায়। এখানে টিন শেডের বাড়ি কিভাবে হলো, মানে কিভাবে তারা এখানে জীবনযাপন করছে, এটা আমার কাছে অকল্পনীয় মনে হচ্ছিল। আমি যখন রাস্তা ধরে আসছিলাম, তখন রাস্তার 2 সাইডে এমন ধরনের কিছু বাড়ির দেখা মিলেছে, সেটাও আপনাদেরকে জানিয়ে রাখলাম। আপনাদের বলে রাখি, বরিশালের বিখ্যাত ফল হচ্ছে আমরা দেশের বিভিন্ন স্থানে এই বরিশাল থেকে চলে যাই। বরিশালে আসলে আপনি পাবেন ইলিশ মাছ, খুব অল্প দামে এখানে মাছ দিয়ে ভাত খাওয়া যায় এই বরিশালে। তাই বরিশাল আমি ঘুরছি, আমাকে অনেক ভালো লাগছে, কারণ আমি বরিশালের মাটিতে আছি। আমি যে বরিশালকে নিয়ে আগে ভাবতাম, যে বরিশালকে নিয়ে কল্পনা করতাম, শুনতাম বরিশালের কথা, আজকে আমি সেই বরিশালে। আপনারাও সময় পেলে একবার ঘুরে যাবেন এই বরিশাল। আপনারা অবশ্যই আসবেন বরিশাল, দেখবেন বরিশালের জীবনযাপন কিভাবে হয়, জীবন জীবিকা এখানকার মানুষ কিভাবে নির্ভর করে, সেটাও আপনার দেখার বিষয়। তাই বলবো, পৃথিবীটা দেখুন, পৃথিবীটা ঘুরুন, পৃথিবীর কোথায় কি আছে সেটাও আপনার দেখার দরকার। পৃথিবীর মানুষগুলো কোথায় কিভাবে জীবনযাপন করছে সেটাও দেখার দরকার। কথা বলতে বলতে, দেখতে দেখতে আমি একেবারে শেষ প্রান্তে চলে আসছি। তাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা দেখছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ টার্মিনাল।